আচ্ছা, তোমরা কি এই গয়নাটা কেউ চিনতে পারছো? মানে কি দিয়ে তৈরি করা বুঝতে পারছো? কিছু বছর আগেই, না বছর না, কিছু মাস আগেই এক বড় ইনফ্লুয়েন্সার কিন্তু এইটার একটা ভাইরাল ভিডিও বানিয়েছিল। এবং যখন সেটি পোস্ট করে, তার পরিবারের কিছু লোক বলে যে এটা অতি সহজেই বাড়িতে বানানো যায়। কিন্তু সেটি সম্পূর্ণই ভুল। কারণ এই জুয়েলারি যে মানটা একটি ভিডিওর মাধ্যমে ইনফ্লুয়েন্সারটি বড় করেছিল, তা পরের ভিডিওর মাধ্যমেই কিন্তু সেটির মান অনেকখানি ঘাটতি করে দিয়েছে। তো আমরা যেটা বাঙালিরা বুঝতে পারি সেটা হচ্ছে এই গয়নাটি হচ্ছে পোড়া মাটির তৈরি করা। মাটি মানেই কিন্তু যে গলে যাবে, ঝরে যাবে তেমন নয়। এটা সম্পূর্ণ পোড়া মাটির, এবং কোনো রকমের কালো রং কিন্তু এর উপরে করা নেই। এবং প্রত্যেকটি যে পার্ট রয়েছে সেগুলো কিন্তু তারের মাধ্যমে লাগানো। তো যে বিক্রেতা, সে আমাকে বলেছিল যে এটার মান কিন্তু অনেকটা কমে গেছে এখন, জানো। কিন্তু আমি বলেছিলাম এর মান কোনোদিনই কমতে পারে না, কারণ এটা রিয়েল কালোটা কিন্তু মাটিটা আগুনে পুড়িয়েই করা। এটি কিন্তু কোনো রকম বার্নিশ দিয়ে চকচকে করাও নয়, আর রং দিয়ে কালো রঙও করা নয়। যা দেখছো সেটি কিন্তু অ্যাজ ইট ইজ এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার। হ্যাঁ, এখন অনেক হিন্দিভাষী এটা বুঝতে পারবে না, ताদের জন্য একবার বলে দিই। एगुलो किंतु ये सब पूरा ही आप लोगों का पोड़ा माटी का मतलब मिट्टी जो है वो बर्न करके ये सब ज्वेलरी बनाया जाता है, जो बहुत ही हम लोगों का कल्चर में बहुत पुराना है। जब कोई भी ऑक्सीडाइज वगैरह नहीं आया था तब ये सब ज्वेलरी चलता था। तो अविरस केशन ये लाके बहुत ही अभी प्राउड फील कर रहा है कि वेस्ट बंगाल की कल्चर को फिर से जगाया है। कैसा लगा?